চাউমিনগুলো ঢেলে দেবো, এগুলো তুলে দেবো, সেদ্ধ হয়ে গেছে চাউমিনগুলো। দেখুন পাতলা পাতলা কেটে নিচ্ছি আমি। একটু দূরে দূরে দিলে ভালো হবে না মা? তেলটা দিলাম, তেলটা দেওয়ার জন্য জয়েন্ট হবে না। আমার বরকে বলছি ধরতে একটু। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে পূর্ণিমাস কিচেনে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে আর একটা রেসিপি শেয়ার করব বন্ধুরা। আজকে আমি তৈরি করব চাউমিন, বাড়িতে তৈরি করে দেখাবো বন্ধুরা, প্যাকেটের নয়, বাজারের নয়। তো দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। চাউমিন তৈরি করার জন্য এখানে আমি গাজর, বিনস, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম কেটে নিয়েছি। আর এখানে ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটাকে প্রথমে মেখে নেব। ময়দা দিয়ে দিচ্ছি, অল্প লবণ, অল্প সর্ষের তেল দিয়ে দিচ্ছি, রিফাইন তেল দিয়ে দিচ্ছি, সরি। প্রথমে এটাকে রিফাইন তেল দিয়ে লবণ দিয়ে একটু মেখে নেব, সুন্দর করে ময়ম করে নেব। লবণ দিয়ে আর রিফাইন তেল দিয়ে মেখে নিয়েছি ময়দাটা। এবার জল দিয়ে দেবো, নর্মাল জলই দিয়ে দেবো। একটু বেশি করে জল দেবো, নরম করতে হবে। সুন্দর করে মেখে নেব। আরেকজন খাবার জন্য বসে আছে। ভিডিও করার কথা শুনলেই আগে এসে বসে যায় এখানে। খাবার পাবো আমি। দেখুন বন্ধুরা, ময়দাটা আমি সুন্দর করে মেখে নিয়েছি, নরম করে। দেখুন এখানে তেলের প্যাকেট নিয়েছি, তেলের প্যাকেটটা উপর থেকে আমি ফোল্ড করে নিয়েছি, ছোট করে নিয়েছি। এবার এটার ভেতরে ময়দাগুলো ভরে নেব। একা হবে না, তার জন্য আমার বরকে বলছি ধরতে একটু। অল্প অল্প দিতে হবে, নাহলে সাইডে লেগে গেলে প্যাকেটটা নষ্ট হয়ে যাবে। কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে, দিয়ে দেবো রিফাইন তেল। এটা জলের উপর দিয়েছে আমার মা। মুখটা সুন্দর করে টাইট করে ধরে নেব। টাইট করে ধরে নিতে হবে, এটাকে ধরে নিয়েছি। এবার এখানে কোণাটা একটু কেটে নেব, সামান্য একটু। অল্প একটু কাটতে হবে, বেশি কাটলে হবে না। ধরো জলটা ফুটছে, এখন জলের উপরে দিয়ে দেবো। ঠিক এভাবে দিতে হবে। একটু দূরে দূরে দিলে ভালো হবে না মা? তেলটা দিলাম, তেলটা দেওয়ার জন্য জয়েন্ট হবে না। আমার মা মোড়ের উপরে বসে দাঁড়িয়ে গেছে, স্ল্যাবটা না উঁচু, পারা যাচ্ছে না নিচ থেকে, হাতে লেগে যাবে, সেজন্য উপর থেকে করছে। আর একজন তো খাওয়ার জন্য বসে আছে, কখন হবে আর ও খাবে। এটাকে আগে তুলে নেব। এই দেখুন আমার মা পাতলা পাতলা করে নুডলস বানাচ্ছে। এটা কিছুটা একটু মোটা হচ্ছিল, ওই যে একটু মোটা হচ্ছিল, সেজন্য আমার মা পাতলা পাতলা করে করছে এখন।
দেখুন আমি চাউমিনটা বানিয়ে নিয়েছি। প্রথমে একটু নামিয়ে নিয়েছিলাম, এই দেখুন এটা একটু মোটা হয়েছে, এটা একটু সরু হয়েছে। আর এক রকম তৈরি করে দেখাবো, দুই রকমেরই তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। রেখে দিচ্ছি। এটা করতে একটু সময় লাগবে, আরেক রকম যেটা আমরা করে দেখাবো সেটাতে একটু কম সময় লাগবে। আমার বাবা ফিল্ডে নাইমে গেছে আজকে। আমি কাজ করতে গেছিলাম, কাজ করে এসে হাতগুলো ব্যথা করছে। 100 লোকের রান্না ছিল, জন্মদিনে রান্না করে আসছি, হাতগুলো ব্যথা করছে। ওর বাবাকে বললাম একটু ঘুরিয়ে দিতে। এই যে বানিয়ে দিচ্ছে আমার বাবা। দেখুন বন্ধুরা, আপনাদেরকে একরকম দেখিয়ে দিলাম আমি তখন বানাচ্ছিলাম। আর এখন আবার এটা শক্ত করে মেখে নিয়েছি। প্রথমে রুটিগুলো লে নিচ্ছি সুন্দর করে, পাতলা পাতলা করে। দেখুন পাতলা পাতলা করে 3টা রুটি বেলে নিয়েছি ময়দা দিয়ে। দেখুন কেটে নেব মাঝখান থেকে, ডবল করে নিচ্ছি। মাঝখান থেকে আবার কেটে নিচ্ছি। সুন্দর করে সমান করে নেব। এবার কেটে নেব পাতলা পাতলা করে। দেখুন পাতলা পাতলা কেটে নিচ্ছি আমি। এই দেখুন খুলে নেব। এই দেখুন পাতলা পাতলা করে কেটে নেব। কেটে প্রত্যেকটা এভাবে খুলে নেব। এখানে দেখুন গরম জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার যেগুলো খুলে নিয়েছি এগুলো জলের মধ্যে দিয়ে দেবো। দেখুন এগুলো তুলে দেবো, সেদ্ধ হয়ে গেছে চাউমিনগুলো। দেখুন এটা কেটে নিয়েছে, এটা একটু মোটা পাতলা হয়েছে। যেরকমই হোক বাড়িতে বানানোর জিনিস। এইটা একটু বেশি পাতলা হয়েছিল, এটা একটু মোটা হয়েছে। কড়াই গরম হয়ে গেছে, রিফাইন তেল দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ। এবার গাজর, ক্যাপসিকাম, বিনস একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি লবণ। দুগুণ ভেজে নেব। হতে দেবো কিছুক্ষণ। একটা বাটি নিয়েছি, সসগুলো ঢেলে নেব। টমেটো সস, একটু দেবো সয়া সস, একটু দেবো ভিনেগার সামান্য, দেখুন ভাজা হয়ে গেছে সবজিটা। চাউমিনগুলো ঢেলে দেবো।
সসগুলো দিয়েছিলাম, এগুলো ঢেলে দিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেব। চাউমিনটা হয়ে গেছে, নামিয়ে নেব। উপর থেকে কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়ে দেবো। দেখলেন বন্ধুরা, আপনাদেরকে আমি সহজ পদ্ধতিতে বাড়িতে চাউমিন বানিয়ে দেখালাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। একটু আমি চাউমিন খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। খুব ভালো, আপনারাও বাড়িতে এরকম খাবেন বন্ধুরা। টাটা।